আচ্ছা। কে কে জানি কথা বললো এখন? প্রিয়াঙ্কা না? হ্যাঁ, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বোধহয় একটু লজ্জা পাচ্ছে। মানে কথা বলতে লজ্জা, লজ্জা ভাবটা আছে। এই জিনিসটা কাটাতে হবে। প্র্যাকটিস করতে থাকুক, ভালো কিছু হবে। এরপর হচ্ছে মাহমুদা ইয়াসমিন। শুদ্ধ কথা, স্পষ্ট উচ্চারণ এবং পরিমিত শব্দ চয়নেই লুকিয়ে আছে বাঙালির আসল ভাব প্রকাশের মাধ্যম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মাহমুদা ইয়াসমিন, শুদ্ধ কথার 19তম আবর্তনের একজন শিক্ষার্থী। আজকে আমাদের ক্লাসের বিষয় অনুষ্ঠান উপস্থাপনার বিভিন্ন কলা কৌশল নিয়ে। আজকে ক্লাসে আমরা মেন্টর হিসেবে পেয়েছি ফারজানা হক মৌ আপুকে। ধন্যবাদ আপু, আপনাকে এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। এছাড়া আমি আরো ধন্যবাদ জানাচ্ছি শুদ্ধ কথার সম্পূর্ণ টিমকে। এবার আমি বিদায় নিচ্ছি, সকলের সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ। আচ্ছা মাহমুদা, তোমার প্রথমে যে জিনিসটা আমার চোখে লাগছে, যাই হোক এটা ভালো হয়েছে ভুলটা হয়ে, এবং এই শব্দটা আমার কানে লাগছে। এটা আমাদের সময়ও হতো, অনেকেই এ কে এ বলে। এটা আপনারা একটু মাথায় রাখেন। এটা আগে হতো, কারণ আগে আমাদের ইনস্ট্রাক্টররা বলেছিল যে গ্রামের প্রাইমারি লেভেলে যখন বাচ্চাদেরকে এবিসি শেখানো হয়, তখন সেখানে অনেক টিচাররা এ কে এ বলে, যার কারণে ছোটবেলা থেকেই তাদের ওই এ উচ্চারণ করতে করতে এবং একটি এই শব্দগুলো হয়। কিন্তু এখনকার যুগে বোধহয় টিচাররা খুব চেষ্টা করে সুন্দর করে করতে, এ বি সি ডিটা খুব সুন্দর করে বোধহয় তাদেরকে শেখানো হয়। তো সেই ক্ষেত্রে আবার অনেকের আঞ্চলিকতার কারণেও এ কে এ বলে, এবং এগুলো কিন্তু খুব মারাত্মক ভুল। হ্যাঁ, এবং এগুলা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে সময় লাগবে, ঠিক করে ফেলতে হবে। হ্যাঁ, এই এবং একটি বা এই ধরনের এ দিয়ে মানে যে এগুলো আছে, উচ্চারণ গুলো আছে। তো এই জিনিসটা আমার সর্বপ্রথম মানে কানের মধ্যে লাগলো। উচ্চারণ নিয়ে ব্যাপক প্র্যাকটিস করতে হবে আপু। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা হচ্ছে রুবিনা ম্যাডামের কাছে যেতাম। ক্যামেরা অন করেছেন? আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ ঠিক আছে। রুবিনা ম্যাডাম আপনি হচ্ছে কন্টিনিউ করুন, আনমিউট করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না রুবিনা। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই শুদ্ধ কথাকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। আজকে প্ল্যাটফর্মে আমাদের মেন্টর হিসেবে উপস্থিত আছেন আমাদের ফারজানা ম্যাম। সবাই ভালো আছেন। শুদ্ধ কথার আয়োজনে আজকে আমরা ক্লাস করেছি উপস্থাপনার বিষয়ে। আর যে বিষয়গুলো জানতে পেরেছি তার মধ্যে হলো তিনি উচ্চারণগত বিষয় বলেছেন উপস্থাপনা সম্পর্কিত, এবং কোন সেক্টরে আমরা কাজ করতে পারবো সে বিষয়গুলো নিয়েও আমরা জানতে পেরেছি। শুদ্ধ কথার আয়োজনে আমরা এই কোর্সটি করতে পারছি। আমাদের এই করার ফলে আমাদের যে বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি কাজে দিবে সেটা হলো আমাদের কথা বলার ধরন সুন্দর হবে, আত্মবিশ্বাস বাড়বে, এবং অন্যদের সামনে নিজেকে আরো পরিপাটি এবং গ্রহণযোগ্য ভাবে কিভাবে উপস্থাপন করা যায় সেই বিষয়টি আমরা খুব শীঘ্রই জানতে পারবো প্রয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, ফারজানা আপু আনমিউট করতে হবে। হ্যাঁ, রুবিনার ভয়েসটা খুব সুন্দর হবে। রুবিনা যদি প্র্যাকটিস করে হবে। আল্লাহ প্রদত্ত কণ্ঠ তো রুবিনার মধ্যে সেটা পাচ্ছি, দেখা যাচ্ছে। সো প্র্যাকটিস করতে থাকো, হবে, ভালো কিছু হবে। ওকে, আমরা হচ্ছে এবার আসবো লোপা। লোপা ক্যামেরা অন করে অনেকক্ষণ ধরে হাত তুলেছে। লোপা আনমিউট করুন। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কথা একটি কথা জাদু, যা দিয়ে মানুষকে মুগ্ধ করা যায়। সেই কথা দিয়েই আবার দুঃখ দেওয়া যায়, হাসানো যায়। সেই কথাকেই মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা আজ আছি শুদ্ধ কথা নামের একটি বিশেষ প্ল্যাটফর্মে, যার মাঝে আমরা সুন্দর ভঙ্গিতে
শুদ্ধভাবে কথা বলা শিখবো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ফারজানা হক মৌসুমী। আজকে এ পর্যন্তই। আমি ছিলাম আপনাদের সাথে লোপা বিষ্ণু চৌধুরী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু আনমিউট হ্যাঁ লোপা আপু ভালো হয়েছে। আপনি প্র্যাকটিসটা চালিয়ে যান, আর একটু প্রাঞ্জলতা আর একটু মানে চঞ্চলতা ভাবটা আনতে পারলে ভালো। আপনার ভয়েস টোনও ভালো, রেডিওতে কাজ করার জন্য একদম পারফেক্ট। চালিয়ে যান। আমরা কি আরো নিব আপু? ওকে, হ্যাঁ ঠিক আর আছে। একটু বলুক যারা ইন্টারেস্টেড, আমরা একটু শুনি। হ্যাঁ আমি অবশ্যই বারবার করে বলতেছি, আমাকে অনেকে টিক্স করছেন বাট ক্যামেরা অফ। আমি দুঃখিত ভাইয়া, ক্যামেরা অন করে আসতে হবে। আপনার যত সমস্যা থাকুক ক্যামেরা অন করে ক্লাসে উপস্থিত থাকতে হবে, তাহলে আপনি পারফর্ম করার সুযোগ পাবেন। আচ্ছা ঠিক আছে, কে যেন বলবো হাত তুলো একটু আগে? আমি এই তো, হ্যাঁ স্মুথ হাসান। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যেহেতু সাংবাদিকতা করি, আমি একটু সংবাদে মানে আমাদের সংবাদে আমাদের ভয়েস ওভার দেই, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই বা এটা বলতে চাই। ওকে ওকে জি। দেশের বাজারে আগাম তরমুজের বড় অংশের যোগান আসে রাঙ্গামালী থেকে, তবে চাষের শুরুতেই বাড়তি খরচের চাপ পড়ছে কৃষকদের উপর। আগাম আমাদের জন্য জমির মালিকদের কাছ থেকে চড়া দামে জমি নিতে হয় চাষিদের। এরপরই শুরু হয় সার ও কীটনাশক ডিলারদের খামখেয়ালি। কৃষকদের অভিযোগ, চাষাবাদের মাঝপথে স্থানীয় কিছু সার ডিলার কৃষি বিভাগের নির্দেশনা উপেক্ষা করে কৃত্রিম সংকট তৈরি করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ বেড়ে গিয়ে লাভের আশা কমে যাচ্ছে কৃষকদের। আচ্ছা, আপনি পুরোটাই হচ্ছে নিউজ টোন মানে নিউজের স্ক্রিপ্টই তো পড়েছেন, সেটা আমি বুঝতে পেরেছি। নিউজের ক্ষেত্রে বেসিক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আপনি কোনো দেননি, পজ দেননি, আপনি এক টানে পড়ে গিয়েছেন, ভয়েসের ওঠা নামা নেই। আমি আপনার নিউজটা আসলে বুঝি নাই, মানে শুনতেও শ্রুতিমধুর লাগেনি ভাইয়া। এটা হচ্ছে কথা। ব্যাপক প্র্যাকটিস করতে হবে। আমি ইন ফিউচারে নিউজ নিয়ে আপনাদেরকে ব্যাপক করব, যদি অ্যানাদার ক্লাস নেওয়ার আমার সৌভাগ্য হয়। আমি আজকে খুব সাধারণ ধারণা দিয়েছি, বেসিকটা জানাইছি যে উচ্চারণের ক্ষেত্রে কি করব, নিজেকে কিভাবে প্রস্তুত করব, কিন্তু আমি গভীরে কোনো আলোচনা আজকে আমি করিনি আপনাদের সাথে। তো সেই ক্ষেত্রে নিউজের অবশ্যই কিছু ব্যাপার আছে। আমি একটা স্ক্রিপ্ট আপনাদেরকে পড়ে শোনাই। আমি নিউজের কোনো স্ক্রিপ্ট আপনাদেরকে মানে করিনি, এখন মনে হলো। আপনি একটু শোনেন ভাইয়া। আমি ভয়েস ওভার যখন করি নিউজের, সেটার স্ক্রিপ্ট আমার কাছে এখন একটা আছে। মানিকগঞ্জে ভাসমান অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার বিকেলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে এই বিতরণী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর সুযোগ্য দৌহিত্র এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাশিদ সামিউল ইসলাম অর্ক। এ সময় সংগঠনটির সভাপতি নেহায়েত হাসান সবুজের সভাপতিত্বে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, নবীন সিনেমা হল লিমিটেডের চেয়ারম্যান কাজী বিপুর রহমান, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল রাজ্জাক লিটন, দৈনিক আমার দেশ পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এস এম আকরাম হোসেন, সমাজসেবী শেফালী আক্তার, নিজাম শামসুল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সুমন, তরুণ সংগঠন মুজাহিদ খান নিশু, ইব্রাহিম হোসেন, শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হালিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম রবি, তরুণ সংগঠক নাহিদ খান, রিফাত বিন কবির, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সাল রানা প্রমুখ। স্ক্রিপ্টের অবস্থা দেখছেন ভাইয়া, সব খালি নাম, আঞ্চলিক যে এগুলা আসে সবই আমাকে নাম দিয়ে দেওয়া হয়েছে, এবং এগুলা বুঝায় আমাকে অডিয়েন্সের কানের মধ্যে দিতে হবে। সেই ক্ষেত্রে কোথায় দাড়ি কমা, কোথায় পজ দিতে হবে, সেটা কিন্তু আমার মানে বুঝায় সেটা
পড়ার মাধ্যমে করতে হবে। আর ভয়েসের যে ওঠা নামা সেটা কি আপনি বুঝতে পেরেছেন? কোন নামটা কিভাবে বলছি, মানে আপ ডাউনটা এটা থাকতে হয় ভয়েস ওভারের ক্ষেত্রে, তাহলে আপনার সেটা শুনতে ভালো লাগবে। আপনি যদি এক টানে পড়ে যান, সেটা শুনে অডিয়েন্স মজা পাবে না, রেখে দিবে যে না এটা শুনবো না, স্লট করে আরেকটাতে চলে যাবে। এখন তো রিলস এর যুগ। বুঝতে পেরেছেন ভাইয়া? জি, বুঝতে পারছি, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ওকে, আমরা হচ্ছে আফরোজার কাছে যাবো। আফরোজা, আফরোজা আনমিউট করেন। আচ্ছা, সিদ্দিকুর রহমানের কাছে যাই। সিদ্দিকুর রহমান, জি, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই শুদ্ধ কথাকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্মের আয়োজন করেছেন। আর আজকের মেন্টর হিসেবে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন মোসাম্মদ ফারজানা হক মৌসুমী ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, সুপ্রিয় দর্শক কথাটা একটু নরম সুরে বলেন। সুপ্রিয় দর্শক, হ্যাঁ, সুপ্রিয় মানে এত দর্শক, হার্ড করে বলার দরকার নেই। জি ম্যাম, সুপ্রিয় দর্শক মনে হয় যেন আপনি শুরুতেই ঝগড়া করবেন এরকম কিছু। আমি একটু সফট নরম এরকম আশা করছি। ম্যাডাম হঠাৎ মানে করে তো আপনার ওইটা অ্যালার্ট ছিলাম শুনি না। যাতে আমার ইয়ে হয়, অডিয়েন্স যাতে একটা ইয়ে পায় যে দেখি তো এত সুন্দর করে ডাক দিচ্ছে, মানে কি বলতে চাচ্ছে, এই ফিলটা যেন তৈরি হয় জি সুপ্রিয় দর্শক কথাটা বলার সময়। জি ম্যাম, হ্যাঁ, এবার মানে আপনি বলি। একটা ভালোবাসা থেকে কথাটা বলেন, ফিল আনেন, দেন আপনি বলেন। ঠিক আছে? অ্যালার্ট ছিলাম না তো ম্যাডাম, হঠাৎ করে বলছিল। ওকে, আমি আমরা একদম লাস্ট জি, পর্যায়ে চলে আসছি। যদি প্রশ্নোত্তর পর্ব কন্টিনিউ করতাম। সুপ্রিয় দর্শক, প্রশ্নোত্তর পর্বে আসবো আমরা। আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ। ওকে, সুপ্রিয় আজকে দর্শক, ক্লাস নিয়ে যদি আসসালামু আপনাদের আলাইকুম। কারো কোনো প্রশ্ন আমি থাকে একটু ধন্যবাদ জানাই। হাত তুলবেন। কি এত বড়? কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে। যেগুলো প্রশ্ন ছিল আমি মনে হয় ওই টপিকস গুলা নিয়ে কথা বলে ফেলেছি, মানে যা যা জানতে চাই বেসিক যে জিনিসগুলা আমার আলোচনার মধ্যে সেগুলা ছিল। তবুও যদি কারো কোনো প্রশ্ন থাকে। জি ম্যাম, আমার একটা কোশ্চেন আর কি আসছে। মানে যখন আর কি আমরা ফোনে হোক বা ডিএসএলআর ক্যামেরা হোক, যে ক্যামেরাই হোক, ক্যামেরার দিকে তাকিয়ে আমরা সময় যদি স্ক্রিনটা দেখি, ফোনের ক্ষেত্রে পাই যে আমার কেমন দেখাচ্ছে সেই দিকে তাকিয়ে কথা বললে আসলে চোখটা কেমন টানা লাগতেছে, মানে আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না। কিন্তু যখন অনুষ্ঠান থাকে তখন যে ক্যামেরাম্যান থাকে এবং ক্যামেরার বিশাল সেটআপ থাকে, ওই দিকে বারবার মনোযোগ চলে যেতে পারে। তো তখন আর কি ব্যাপারটা কিভাবে প্র্যাকটিস আনা যায়, কন্ট্রোল করা যায়? হ্যাঁ, ক্যামেরার পাশে একটা মনিটর থাকে, সেটা শুটিং ফ্লোরের সুবিধার জন্য সেটা রাখা হয়। ওখানে আমরা শুরুতে দেখি যে আমার শাড়িটা ঠিক আছে কিনা, আমার চুলটা ঠিক আছে কিনা, আমার মালাটা উল্টে গেল কিনা। অনেক সময় আমি দেখি, কিন্তু অনেক সময় আবার ওটা কার্ভ করেও রাখা হয়, বা প্রেজেন্টারের চোখ যাতে না যায়। আবার